সারা দেশে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন। আমি প্রথমেই জানতে চাচ্ছি, তুমি এই আন্দোলনের সাথে সহমত পোষণ করো নাকি দ্বিমত পোষণ করো? আন্দোলনের পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই কমেন্টে জানাবা। কি নিয়ে আন্দোলন, কি হচ্ছে সারা দেশে সেটা জানাবো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে শাহবাগে শিক্ষার্থীরা মিছিল দিয়েছে, সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। শুধু শাহবাগ না, সারা দেশ যেহেতু বলা হয়েছে, তার মানে আরও বিভিন্ন জায়গায় আন্দোলনটা হচ্ছে। আমরা যদি একটু তাদের যে ফেসবুক পেজগুলো রয়েছে যেখানে শিক্ষার্থীরা যার থ্রুতে আন্দোলনগুলো করছে, সেখানে যদি আমরা ভিজিট করি, সেখানে আমরা দেখতে পারি যে বরিশালের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান কর্মসূচি করছে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে, যেখানে 3 দফা দাবির কথা বলা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে এবং জানিয়ে রাখতে চাই, সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু এর আগেও গত প্রায় 2-1 দিন আরও শিক্ষা বোর্ডের সামনে উপস্থিত ছিল। তারা সেখানে এই এইচএসসি 25-এর ব্যানারে বেশ কিছু দাবি দাবা নিয়ে কথা বলেছে। এবং আজকে এতদিন পরে ঢাকায় অনেকে বলছে আন্দোলন করবে, কিন্তু ঠিক ওরকমভাবে কেউ যাচ্ছিল না। 2-1 জন যাচ্ছিল এবং তারা বিতর্কিত হচ্ছিল। সর্বশেষ কিছু শিক্ষার্থী ঢাকায় শাহবাগে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে এবং তারা সেখানে অবস্থান কর্মসূচি করছে। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও অনেক শিক্ষার্থী সেখানে অবস্থান করছে, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা। আরও একটা বিষয় হচ্ছে, রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে রাজশাহী বোর্ডের সামনে। তো এখানে তাদের অবস্থান কর্মসূচিতে 3টা দাবির কথা বলা হয়েছে। 3টা দাবি কি? প্রথম দাবি হচ্ছে, করোনার মধ্যে তারা মূলত পরীক্ষা দিতে অতটা ইচ্ছুক নয়। করোনার মধ্যে তারা পরীক্ষা দিতে চায় না, তারা চায় যেন করোনা পরবর্তী সময় পরীক্ষা নেওয়া হোক এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়ের প্রতি খুবই গুরুত্ব আরোপ করছে। এ ব্যাপারে তোমাদের মতামত কি সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, যে তোমরা কি বলছো। আসলে কি করোনার মধ্যে পরীক্ষা দেওয়ার পরিবেশ আছে নাকি আদৌ পরীক্ষার দেওয়ার পরিবেশটা নেই? 2 নম্বরে যে বিষয়টা আসছে সেটা তারা বলছে যে এই যে পরীক্ষার সময় অতিরিক্ত অনেক নিয়মকানুন যুক্ত করা হয়েছে, যেটা আগের বছরগুলোতে ছিল না, এই বছরে যুক্ত করা হয়েছে। এই নিয়মকানুন বাদ দেওয়ার কথাও তারা বলছে। এছাড়া সৃজনশীল এমসিকিউ মিলিয়ে পাশ করার বিষয় নিয়েও তারা কথা বলছে, সাপ্লিমেন্টারি এক্সাম নিয়েও তারা কথা বলছে। আরও অনেকগুলো দাবি থাকছে, বাট মূল যে বিষয়টা নিয়ে তারা কথা বলছে সেটা হচ্ছে যে পরীক্ষা অন্তপক্ষে 1 থেকে 2 মাস পিছিয়ে নেওয়া দরকার। এবং এই জায়গায় আসলে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলেছিল, গতকালকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যারা ছিলেন তারা গণমাধ্যমকে একটা বিবৃতি ছোট্ট করে নিজেরা দিয়েছেন, অফিসিয়ালি না, কারণ এখন আজকে মাত্র শিক্ষা মন্ত্রণালয় খুলেছে। সো তারা সেই বিবৃতিতে বলেছে যে পরীক্ষা পেছনে চিন্তাভাবনা নাই, যদি করোনা সংক্রমণ বাড়ে তখন তারা বিকল্প কিছু চিন্তাভাবনা করেছে। 50 নম্বরের পরীক্ষা, অথবা দেখা যায় যে গ্রুপ সাবজেক্টের পরীক্ষা, অথবা এরকম বেশ কিছু তারা বিকল্প চিন্তাভাবনা করেছে, যেগুলোর মাধ্যমে তারা পরীক্ষা নিতে পারবে, মানে পরীক্ষা তারা নিয়ে ছাড়বে যে কোনোভাবে হোক। এখন এই জায়গায় শিক্ষার্থীরা এখানে বাদ দিচ্ছে, তারা বলছে যে পরীক্ষা আমরা দিতে চাই, তবে করোনা সংক্রমণের মধ্যে না, করোনা পরবর্তী সময় পরীক্ষা নেওয়া হোক। এবং এই ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও। এবং এই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষার্থী অবশ্যই আগের থেকে অনেক শিক্ষার্থী এখানে যুক্ত হয়েছে এবং বিভিন্ন বোর্ডের অধীনে শিক্ষার্থীরা এই বিষয়গুলো জানাচ্ছে এবং তারা একটি স্মারকলিপি জমা দিবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, যেখানে সেই স্মারকলিপিতে তারা স্পষ্ট করবে যে তারা কি চায়। এবং সেখানে তারা হয়তোবা আরও 3 দফা দাবির কথা বলেছে এবং 3 দফা দাবি সেখানে উপস্থাপন করা হবে। এবং তারা জানাবে যে তারা এই যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তনের বিষয়গুলো সেগুলো বাদ দেওয়ার ব্যাপারে, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা তারা দিতে চায় না। তারা একটা সেফ কথা হচ্ছে যে জীবন আগে তারপর পরীক্ষা। সো এখন আসলেই অতটা খারাপ পরিস্থিতি হয়েছে কিনা পরীক্ষা পিছিয়ে নেওয়ার মতো করে, সেটা আসলে সময় বলে দিবে। তবে গত 13 জুন 2 জন মানুষ করোনা সংক্রমণে মারা গিয়েছে। এছাড়া প্রতিদিনই করোনায় অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকেই আক্রান্ত হচ্ছে। তো আমরা নিয়মিত চেষ্টা করছি এই বিষয় নিয়ে কথা বলার। আমাদের shobhanstudy.com এই বিষয় নিয়ে নিয়মিত আমরা আর্টিকেল পাবলিশ করছি, সেটা চাইলে শিক্ষার্থীরা দেখে নিতে পারে। সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। সো আমি বলবো যে এই বিষয়গুলো শিক্ষার্থীদের জানা উচিত এবং আমরা সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিক্ষার্থীদেরকে দিব আমাদের এই চ্যানেলের থ্রুতে। আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন এবং আন্দোলনের সর্বশেষ কি হয়েছে সেটা আমরা শিক্ষার্থীদেরকে জানাবো। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।